একটা চাকরির বিজ্ঞাপন, তাই না? আমরা তো সাধারণত এগুলো এক ঝলক চোখ বুলিয়েই এড়িয়ে যাই। কিন্তু আজকে আমরা ঠিক সেটাই করব না। আজ আমরা একটা বিজ্ঞাপনকে থামাবো আর ব্যবচ্ছেদ করে দেখব। কারণ কি জানেন, এই এক টুকরো কাগজেই কিন্তু লুকিয়ে আছে আমরা যে পোশাকগুলো পরি সেগুলোর কোয়ালিটি কন্ট্রোলের পুরো ব্লুপ্রিন্টটা। আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই, কি করে একটা সাধারণ চাকরির বিজ্ঞাপনের প্রত্যেকটা শব্দ, পোশাকের গুণমান, এর প্রোডাকশন প্রসেস আর এর পেছনের মানুষগুলোর বাস্তবতার গল্পটা আমাদের সামনে তুলে ধরে। চলুন তাহলে খুঁজে বের করা যাক। তো এই পুরো বিশ্লেষণটা আমরা 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব এর নকশাটা, এরপর জানব ঠিক কেমন প্রার্থীকে খোঁজা হচ্ছে, তারপর বুঝব তার মূল মিশনটা কি, তিনি কি প্লেবুক ফলো করেন, আর সবশেষে জানব সে ফাইনাল ডিসিশন বা চূড়ান্ত রায়টা নিয়ে। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব, মানের নকশা দিয়ে। আমরা এখানে ঢাকার পোশাক শিল্পের একটা বাস্তব চাকরির বিজ্ঞাপনকে ব্যবচ্ছেদ করতে চলেছি, যেটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ পদের জন্য নিখুঁত একটা নীলনকশার মতো কাজ করে। আমাদের এই বিশ্লেষণের ভিত্তিটা হল ঢাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য পাবলিশ হওয়া একটা সত্যিকারের নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটাই আমাদের দেখাবে যে গ্লোবাল ফ্যাশন সাপ্লাই চেনের একদম কেন্দ্রবিন্দুতে আসলে কি ঘটে। চলুন এবার দেখি, এই যে এত গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ একটা রোল, এর জন্য কোম্পানি ঠিক কী ধরনের যোগ্যতা আর বৈশিষ্ট্য খুঁজছে, মানে কাকে তারা চায়। তাহলে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন। অভিজ্ঞতা হতে হবে কমপক্ষে 5 বছরের, বয়স অন্তত 25, অবশ্যই ঢাকায় থাকতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ব্যাচেলর ডিগ্রি। এগুলো হলো একেবারে বেসিক শর্ত। এখানে এই যে 5 বছরের বেশি অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রোলটা একদমই কোনো এন্ট্রি লেভেল বা নতুনদের জন্য না। না, এখানে এমন একজনকে চাওয়া হচ্ছে যার এই ইন্ডাস্ট্রিতে হাতে কলমে কাজ করার একটা লম্বা, শক্তপোক্ত অভিজ্ঞতা আছে। বিজ্ঞাপনের অতিরিক্ত প্রয়োজনীয়তা বলে একটা সেকশন আছে, আর সেখানেই একটা শর্ত খুব পরিষ্কার করে লেখা, আবেদনকারীকে অবশ্যই পুরুষ হতে হবে। অভিজ্ঞতাটা ঠিক কতটা নির্দিষ্ট হতে হবে সেটাও এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। শুধু গার্মেন্টসে কাজ জানলেই হবে না, বাইং হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মানে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়ে কারখানা থেকে পোশাক কেনে, আর বিশেষভাবে জানতে হবে ওভেন ও আউটারওয়্যার পোশাক তৈরির কাজ। বোঝাই যাচ্ছে কাজটা খুবই স্পেশালাইজড। তো আমরা প্রার্থীর যোগ্যতা তো দেখলাম, এবার একটু ফোকাসটা সরিয়ে আনি তার মূল উদ্দেশ্য বা মিশনের দিকে। এই যে কোয়ালিটি কন্ট্রোল লিড, তার আসল কাজটা আসলে কি? বিজ্ঞাপনের দায়িত্ব প্রেক্ষাপট সেকশনে এই একটা লাইনই সম্ভবত পুরো কাজটাকে বোঝানোর জন্য যথেষ্ট। সহজ কথায়, প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত পণ্যের কোয়ালিটি ঠিক রাখা, এটাই তার প্রধান কাজ। কিন্তু কাজটা বলা যত সহজ, করা ততটা না। এটা আসলে অনেকগুলো চাপের মধ্যে ব্যালেন্স করার মতো একটা খেলা। একদিকে বায়ারের সব শর্ত পূরণ করতে হবে, আর একদিকে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজ করতে হবে, আবার চালানের ডেডলাইনও মিস করা যাবে না। আর এই সব কিছুর সাথে কোয়ালিটির ঝুঁকি তো আছেই, মানে একটা দারুণ ব্যালেন্সিং অ্যাক্ট। এবার চলুন এই কোয়ালিটি কন্ট্রোল লিডের প্রতিদিনকার কাজের পদ্ধতিতে একটু ঢু মারা যাক। তিনি ঠিক কোন প্লেবুকটা ফলো করেন, মানে তার কাজের স্টেপগুলো কি কি। বিজ্ঞাপনে একিউএল নামে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। এর পুরো মানে হল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। এটা আসলে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেখানে হাজার হাজার পিস পোশাক থেকে অল্প কিছু স্যাম্পল চেক করে পুরো লটের কোয়ালিটি সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। কোয়ালিটি কন্ট্রোলের পুরো প্রক্রিয়াটা মূলত এই 4টে ধাপে চলে। প্রথমে প্রোডাকশন শুরুর আগে হয় প্রাক উৎপাদন পর্যালোচনা, যেখানে স্যাম্পল আর সম্ভাব্য ঝুঁকিগুলো দেখা হয়। তারপর প্রোডাকশন চলার সময় চলে ইনলাইন ইন্সপেকশন। 3 নম্বর ধাপে চালানের আগে হয় ফাইনাল ইন্সপেকশন, আর সবশেষে যদি কোনো সমস্যা বারবার হতে থাকে তখন তার মূল কারণ বিশ্লেষণ করা হয়, যাতে ভবিষ্যতে সেটা আর না হয়। এই স্লাইডটা আমাদের পরিষ্কার করে দিচ্ছে যে এই কাজটা শুধু ইন্সপেকশনের মধ্যেই সীমাবদ্ধ না। এর জন্য মার্চেন্ডাইজার আর ফ্যাক্টরি টিমের সাথে দারুণ সমন্বয় থাকতে হয়, ইংরেজিতে পরিষ্কার রিপোর্ট লিখতে হয়, আর বায়ারের সব স্ট্যান্ডার্ড মানা হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করতে হয়। মানে ইন্সপেক্টরের চেয়েও অনেক বেশি কিছু। আর এখন আমরা চলে এসেছি
এই ভূমিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বলা যেতে পারে সবচেয়ে চাপের অংশে ফাইনাল ডিসিশন। এই একটা মুহূর্তের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এত আয়ু, এত পরিশ্রম, এত সমন্বয়ের পর সবকিছু এসে একটাই পয়েন্টে দাঁড়ায়, একটা মাত্র সিদ্ধান্ত, হয় হ্যাঁ অথবা না। তো ফাইনাল ইন্সপেকশনের পর রেজাল্ট আসতে পারে মাত্র দুটো, হয় পাস আর চালানটা শিপমেন্টের জন্য রেডি, অথবা ফেল, আর তাহলে পুরো চালানটাই কিন্তু আটকে গেল। ভাবা যায় এই একটা হ্যাঁ বা না এর ওপর একটা কোম্পানির লাখ লাখ টাকার ব্যবসা নির্ভর করছে। তার মানে এই কোয়ালিটি কন্ট্রোল লিডই হলেন সেই ফাইনাল গেটকিপার বা অন্তিম প্রহরী। দোকানে এবং শেষ পর্যন্ত আমাদের আলমারিতে আসার আগে প্রত্যেকটা পোশাক এই মানব চেকপয়েন্টটা পার করেই কিন্তু আসে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পরের বার কোনো পোশাক হাতে নেওয়ার সময় এর পেছনের এই যে এত জটিল একটা প্রক্রিয়া, সেটার কথা কি ভাবা হবে? আর এই যে আমরা কথায় কথায় বলি কোয়ালিটি বা গুণমান, এই শব্দটার আসল মানে আসলে কি? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।